বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি গরুগুলোকে। এবং এই বাজারে বিহারি টাইপের আবালগুলো অনেক পরিমাণেই কিন্তু বাজারজাত হচ্ছে, যেগুলো আপনারা খুব সহজেই এবং অতি সহজেই এসে কিনে নিতে পারবেন। এই বাজারটিতে কীভাবে আসবেন এটা জানতে হলে এই নাম্বারটি দেখছেন, চাইলে এর সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। যদি মনে হয় যে না এই লোকটি ভরসার যোগ্য, এক্ষেত্রেই কিন্তু আপনারা একে বিশ্বাস করতে পারেন। আমার কাছে তো পার্সোনালি লাগে যে আমার খালাতো ভাই ভালো মানুষ, তারপরেও আপনারা তার কাছে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। তার যদি চাইচলন কোনো ধরনের খারাপ কিছু পান তাহলে তাকে সাথে সাথেই ইনস্ট্যান্ট আউট করে দেবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো যে সকল আমার ভাইরা আমার সালামের উত্তরটি পেয়েছেন, যদি মনে করেন যে সালামের উত্তরটি দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন। আর আজকে আপনাদেরকে আমরা যে সকল গরুগুলো দেখাচ্ছি, এই সকল গরুগুলো কিন্তু আপনিও চাইলে এখানে এসে কিনে নিতে পারবেন। এখানে মোটামুটি কিন্তু কম দামি গরুগুলো পাওয়া যাচ্ছে এবং রিজনেবল প্রাইসেই গরুগুলো বিক্রি হচ্ছে। ইটস মাই থিঙ্ক, বাট আই ডোন্ট নো হোয়াট ইউর থিঙ্ক, কারণ এটা আমি জানি না যে আসলে আপনি কী ভাবতেছেন। তবে হ্যাঁ, এখানে গরুগুলোর দাম মোটামুটি কম আছে। তো আমরা প্রথমেই আপনাদেরকে যে সকল গরুগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু জাতে আবাল, যে গরুগুলো কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারেন। এখন আপনি আবাল গরু কেন কিনবেন আর কেন কিনবেন না, সে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি কিছু কথা বলি। যদি আপনার এলাকাতে আবাল গরুগুলোর চাহিদা থাকে তাহলে আপনি আবাল গরুগুলো কিনবেন। আর আপনার এলাকাতে যদি চাহিদা না থাকে, আপনি যদি একেও আসেন, আপনি যদি এখানে চলেও আসেন কারো লোভে, কারো প্রলোভনে, বা যারা বিক্রেতা রয়েছে তাদের পাম্পটিতে গরুগুলোকে কোনো সময় ক্রয় করার চেষ্টা করবেন না। এখন কেন ক্রয় করার চেষ্টা করবেন না? কারণ আপনি গরু কিনবেন ভাই, আপনি গরু কিনবেন, আপনার টাকা, আপনি কষ্ট করে আসছেন, আপনি কারো পাম্পটিতে গরু কিনবেন কেন? এখানে কিছু বার্মিজ বল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জাতে বার্মিজ। এই বলগুলো আসলে কত করে বিক্রি হচ্ছে? তো এগুলোকে আমরা বল বলে থাকি। আর যেগুলো হচ্ছে যে সার থেকে আবাল বানানো হয় সেগুলোকে আমরা আবাল বলে থাকি, বা বিচি ফেলিয়ে যেগুলোকে আবাল বানানো হয়, যেগুলো অনেকটাই দেখতে দেশি টাইপের মতো, সেগুলোকে আমরা বল বলে থাকি। তো এই গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশে নাই। এই জাতটা কিন্তু বাংলাদেশে একদম নির্যাত একটা গরু। এই গরুগুলো কিন্তু বাইরে থেকেই আসলে এসে বা আসে এখানে। তো এই গরুগুলো কত করে মন চলতেছে আমি যদি আপনাদেরকে বলি, এই গরুগুলো মনের কথা, তো এই গরুগুলো আপনাদেরকে 30, 32, 33, 34, 35 করে কিনতে হবে। এগুলো আবাল গরু। এবং ষাঁড় গরুর ক্ষেত্রে আপনারা 30,000 থেকে 31,000 টাকা মন করে খুবই সহজেই এবং অতি সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন। এবার আপনাদেরকে একটা নর্মালি বিষয় বলে রাখি যে ঢাকার বাজারে, বিশেষ করে গাবতলীর বাজারে গরু সস্তা হয় কেন, অন্য জায়গার চেয়ে গরু সস্তা হয় কেন? কারণ ঢাকার বাজারে যেই গরুগুলো যায় সেগুলো কিন্তু সবগুলোই ষাঁড় গরু যায়। আর ঢাকার মানুষেরা ষাঁড় গরু পছন্দ করে। এবং ঢাকার যারা বড়ো লোকের, বা দেখা যাচ্ছে যে যারা বড়ো লোক আছে, বড়ো লোকের পোলাপাইনগুলা, ওরা কিন্তু ষাঁড় গরুকে এই জন্যই পছন্দ করে, কারণ ষাঁড় গরু একটু দুষ্টু প্রকৃতির হয়ে থাকে এবং ষাঁড় গরু লাফাতে, ঢিসাইতে, এবং তারা কিন্তু একটু উগ্র মেজাজি হয়ে থাকে, লাইক বর্ডার এলাকার মানুষের মতো তারা কিন্তু একটু উগ্র মেজাজি হয়ে থাকে। যে কারণে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে পোলাপাইন বা বাচ্চা কাচ্চারা এই গরুগুলোকে অনেকটাই পছন্দ করে। আর বলদা গরুগুলো কিন্তু বলদাই, মানে সাদা সিধা, আদা মাঠা এইরকম হয়ে থাকে। যে কারণে এই গরুগুলো কিছু নির্দিষ্ট এলাকাতে বা কিছু নির্দিষ্ট জেলাতে এই গরুগুলোর চাহিদা রয়েছে। তবে এই গরুগুলোর চাহিদা নির্দিষ্ট জেলাতে থাকলেও এই গরুগুলোর কিন্তু দাম কিন্তু ব্যাপক এখানে। কারণ আপনি ভাবতে পারছেন যেখানে ষাঁড় গরুর মাংসের রেট কুরবানির সময়তে চলতেছে 30 থেকে 31,000 টাকা, সেইখানে বলদা গরু নিয়ে গেছে 33, 34, 35,000 টাকা মন পর্যন্ত এই গরুগুলোকে বেচা কিনা করতেছে। এখন 30, 33, 32 কীগুলো পাবেন দেখেন, একদম নন কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু আপনি কিন্তু 30,000 টাকা করে কিনে নিতে পারবেন। তবে 30,000 টাকা করে বলদা গরু কিনা খুবই ডিফিকাল্ট বা খুবই ট্রাপ, এখানে আসলে পাওয়া যাবে না এই সকল গরুগুলা। তো চলেন আপনাদেরকে একটু আমরা জানাই যে এই বাজারে কীভাবে আসবেন। তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই গরুর বাজারে যখন আপনারা আসবেন, অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশের এমন একটি প্রান্তে আপনি আসতেছেন যে প্রান্তটি আপনার একদমই অচেনা এবং এই প্রান্তের মানুষগুলো একদমই আপনার সাথে সুপরিচিত না। তো যেহেতু সুপরিচিত না, এখানে আসলে আপনার যে নর্মাল থিংটা থাকবে সেটা হচ্ছে আপনি একটা জায়গাতে ভিজিট করছেন অ্যাজ এ ট্যুরিস্ট, অ্যাজ এ বিজনেসম্যান। তো আপনি এখানে এসেই যে আপনার গরু হবে এমন কোনো কিছুই না। ফার্স্ট টাইম এসে আপনার কাছে মনে হতে পারে এখানে গরুর দাম অনেকটাই কম, আবার ফার্স্ট টাইম এসে মনে হতে পারে যে না এখানে গরুর দাম অনেক হাই।
এরকমও মনে হইতে পারে। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করবেন। এখানে কাউকে বিলেম দেওয়ার দরকার নেই। কোনো ইউটিউবার বা বিশেষ করে আমার দ্বারা থেকে আপনাদেরকে কোনো ধরনের কোনো মিথ্যে আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসার আমার কোনো ধরনের কোনো ইন্টেনশান নাই, বা এই হাটের সাথে আমার কোনো ধরনের কোনো ভাগ নেই, বা কোনো ধরনের কোনো শেয়ার আমি নিয়ে রাখি নাই, বা এই হাট আমাকে কোনো ধরনের কোনো স্পন্সরের জন্য কোনো পে করে নেই। তো এখানে আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি এই বাজারের চাইতে কোনো বাজারে কম দামে গরু পান, তো আমি বলবো যে এই বাজারে আপনি কখনোই আসবেন না। যদি এই বাজারের চাইতে আপনি কম দামে গরু পান, তাহলে এই বাজারে কিসের জন্য আসবেন? বাংলাদেশের একটা সেই সীমান্ত যেখানে আপনার কেউ নাই, আপনার সবাই অপরিচিত একমাত্র আমি ছাড়া। যেহেতু আপনি আমার ভিডিও দেখেন, সেহেতু আমি তো আপনার পরিচিত, ভাই বলেন, বন্ধু বলেন, শত্রু বলেন, সবই তো আমি, তাই না? তো আমি ছাড়া কেউ নেই। তাহলে এখানে যদি দাম বেশি হয়, এখানে আপনার শুধু শুধু ফকাটে এসা টাকা খরচ করার দরকার আছে? অবশ্যই দরকার নাই। আপনারা আসবেন, এখানে দেখবেন, যদি মনে হয় যে না ঠিক আছে গরুগুলোর দাম নর্মালি রয়েছে, তাহলেই কিন্তু এখানে আসবেন। আর যদি মনে হয় যে না এই গরুগুলো আমি কিনতে পারবো না এই প্রাইসের মধ্যে, তাহলে এখানে আসার দরকার নাই। আমার কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন, আবার ভিডিওটাকে দেখা যাচ্ছে যে রিঅ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলেছি যে আমি আবির হোসেন, আমি আর যাই করি না কেন, আমার যারা অডিয়েন্স আছে তাদের সাথে আমি কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় কিন্তু নিচ্ছি না। আর এই মিথ্যার আশ্রয় নিচ্ছি না এজন্য অনেক মানুষ কিন্তু আমাকে অনেকভাবে বাজে কথা বলে যে আমার কারণে নাকি গরুর দাম বেড়ে গেছে। ভাই, আমি এমনই একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমার কারণে গরুর দাম তো কি, আমার কারণে দেখা যাচ্ছে যে একটা মরিচেরও দাম বাড়বে না। এই বিষয়টা আপনারা মাথায় রেখেন। আমি গরুর দাম বাড়ানোর কে রে ভাই? আমার এইসব কমেন্ট করেন যে আপনার জন্যই গরুর দাম বাড়ছে, আপনাকে অমুক তমুক আবিজাবি। ভাই, এখানে যেটা চলতেছে আমি কি সেটা বলতে পারবো না? এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই 25,000 টাকা মন চলতেছে, ভাই আপনারা এখানে আসেন, 25,000 টাকা মন করে ভাই অ্যাভেলেবেল গরু আছে, তাহলে আপনারা খুব সহজে খেয়ে নেবেন এবং খুব সহজে আমার ভিডিওগুলোতে মিলিয়ন রিচ পড়বে। আমি এখন সত্য কথা বলতেছি, বা আমি আপনাদের সাথে কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না, যে কারণে মনে করেন যে অনেকেই অনেক বাজে কথা বলে থাকে। তবে যাই হোক, আমরা এমনই একটা জাতি যাদের কিছু মানুষের ব্লাডেই রয়েছে মনে করেন যে ব্যাড থিঙ্কিং। তো এটা আসলে আমাদের জাতিগত সমস্যা, যেটার সমাধান আসলে কেউ দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কারণ আমরা আবেগী মানুষ, আমরা অতি আবেগী। আমরা কিছু বুঝে, কিছু না জেনে, কিছু না বুঝেই সব কিছু করে বসি, আর সব কিছু আসলেই বলে বসি। এটা আসলে ঠিক না। অবশ্যই আপনারা জানবেন, বুঝবেন, তারপরে মানুষকে ক্রিটিসাইজ করবেন, মানুষকে নিয়ে বাজে কথা বলবেন, মানুষকে ট্রোল করবেন, বা মানুষকে নিয়ে নেগেটিভিটি ছড়াবেন। যদি একজন মানুষের সম্পর্কে আপনি নাই জানেন, তাহলে কেনই করবেন ভাই? তো যাই হোক, যারা আমাকে খারাপভাবে দেখে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকেও সুখে শান্তিতে রাখে। ভাই, সবাই কিন্তু কষ্ট করে, কষ্ট ছাড়া কিছু হয় না। সবাই কষ্ট করেই কিন্তু কিছু করতে চাই। এর মাঝেও যদি 2-4টা ভুল হয়ে যায়, সেটা কিন্তু আপনারা আমাকে পার্সোনালি বলতে পারেন। হ্যাঁ, আপনার সাথে আমার মিল নেই, আপনার সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, কখনো দেখাও করি নাই, এ ধরনেরও কিছু মানুষ কিন্তু বাজে কথা বলে। কিন্তু এখানে যারা আসে, যারা আমার সাথে মিশছে, তাদের মুখ থেকে কখনো একটা বাজে কথা বিশেষ করে আমার সম্পর্কে পাবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করবেন, যদি ভালো না লাগে শেয়ার করার কোনো দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, আর অবশ্যই দিন শেষে মা বাবার সেবা করুন।